হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ড জানোই আজকে হচ্ছে তোমার হ্যাপি হোলি। তো শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো সারাদিন যা যা করেছি আজ জানো তো সেরকম শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো তোমার যা যা রেখেছি তোমাদের জন্য শেয়ার করার জন্য, তো সেটুকুই তোমরা আগামী পাল পাবে, ঠিক আছে। তো আজকে আর হলো না, আজকে তোমার অন্য একটা ভিডিও দিয়েছি আর কি, কারণ গতকালকে যে ভিডিও বানাতে গেছিলাম সেই জায়গায় থেকে, তো সেই ভিডিওটায় কিছু ছোটো ছোটো স্কিপ তুলে নিয়েছি, তো সেটা আজকে আপলোড করেছি, ঠিক আছে। তো আগামীকাল এই ভিডিওটা তোমরা পাবে, ওকে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আজকে তো তোমার শুভ দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার দিন আজকে কি রান্না বান্না করেছি, যা যা করেছি, ঠিক আছে, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল, ঠিক আছে, ওকে। আর ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু ভুলো না, আর আমাকে যেন ভুলে যাও না তোমরা, ঠিক আছে। আমাকে ভুলে যাবে না, না না না, তোমরা তো পারোই না আমাকে ভুলে যেতে, তাই না বলো। আমি হচ্ছি তোমাদের সেই হাওয়া বৌদি, আর আমার নাম জানো তো কি? আমার নাম হচ্ছে হাওয়া, ভালো নাম সন্ধ্যা, বুঝলে। আমি তোমাদের আমার নামটা বলেই দিলাম, বুঝতে পেরেছো। তো চলো, আর এখন জানো তো একটু ভাবছি যে একটু লাইভে আসবো, জানো তো, তখন রেডি করেছি। আরে দেখো দেখো, এই যে আমার বালিশ, দেখে দুটো বালিশ, আরে দেখো দুটো কৌটো রেখেছি, এখানে তোমার মোবাইলটা রাখবো, এ দেখো এরকম করে লাইভ বানাবো। তাহলে ভাবতে পেরেছো আমি কতটা কষ্ট করে তোমাদের আমি ভিডিও আপলোড দিই, এবং লাইভ করার সময় আমি এরকম করে করি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, কিংবা স্ট্যান্ড নেই, কোনো সেলফি স্টিক নেই, কোনো কিচ্ছু নাই, সেম শুধু মোবাইল দেশ, আর কিচ্ছু নেই গো। আর শুধু আছো তোমরা আমার পাশে, আমার বুকে, আমার মনে, আমার প্রাণে, ঠিক আছে। শুধু তোমরা আছো বলে আমার কোনো কিছু লাগে না, ব্যাস, কোনো কিছু লাগবে না, ঠিক আছে। শুধু তোমরা আমার একটু পাশে থেকো, একটু প্লিজ 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 রিকোয়েস্ট, একটু পাশে থেকো, ওকে। তো চলো লাইভ স্টার্ট করে দিই, ওকে। মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমার দেখো আমি তোমার ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ বাসি কাজ বলতে পারো। তো তারপর জানো তো একটা কাঁঠাল নিয়ে বসেছি যেন কাটতে, এঁচড় বলতে পারো আর কি। তো এঁচড় কাটতে গিয়ে যে আমার কী অবস্থা হলো গো বন্ধুরা, দেখো যে বটিটাতে যা কাটছি, বটিটা শুদ্ধ নড়ে যাচ্ছে, পুরো আমার শরীরও নড়ে যাচ্ছে জানো ওই কাঁঠাল কাটতে গিয়ে। আর কাঁঠালের খোসা যেন কীরকম কি আর বলবো তোমাদের, সকলেই তোমরা জানো, আর সকলেই খাও, এতটাই শক্ত যে বটিতে শুধু কাটছে না, তাহলে ভাবো কতটা তোমার গায়ে জোর লাগছে কাটতে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এত যে কষ্ট হবে আমি ভাবতে পারিনি গো। আর কাঁঠাল কাটতে গিয়ে যে আমার হাতের আঠাতে ভর্তি হয়ে যাবে সেটাও জানি, দেখো তেল দিয়েও ছাড়ছে না, একদম পুরো হাতে পাঁকে গিয়ে জানো তো কাঁঠাল যখন কাটি তখন। আর দেখো কুচি কুচি করে কাটছি, ছোটো ধরো কাঁঠাল, জানো তো, বেশি তোমার বড় না আর কি, ছোটো আর কি, হয়ে যাবে আর কি, বেশি জন তো না, 3 জন, কোনো প্রবলেম নেই, তো বেশ হয়ে যাবে। তো রান্নাটা তোমার ভালো করে করতে হবে, তাই না বলো। আর এঁচড় বলে কথা, আর এর সঙ্গে জানো তো দুটো চিংড়ি মাছ আনলে ভালো হতো গো, কারণ ধরো বিক্রি করতে আসেনি, কারণ ওই মাছওয়ালা চিংড়ি মাছ আনেনি জানো, শুধু সিলভার মাছ এনেছিল আর দুটো বাটা মাছ এনেছিল। তো ওই মাছ রোজ রোজ কী খাবো বলো তো, তাই ভেবেছিলাম জানো তো তোমার কাঁঠালটা এনেছিল, এঁচোড়টা পরশু দিনকে জানো। তো পরশু দিন আর আনা হয়নি, শুধু মাছের আশাতে ছিলাম। আর হাতের অবস্থা দেখেছো পুরো, আমি বলছি না তোমার পুরো লাল হয়ে গেছে হাত, সাদা সাদা আঠাতে পুরো একদম ভর্তি হয়ে গেল। আর ভাবতে পারিনি গো যে আমার কাঁঠাল কাটতে গিয়ে আমার হাতের অবস্থা আমার এরকম হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কাঁঠাল কেটে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। তো দেখো প্রথমে তোমার চচ্চড়ি করছি আর কি, শীষ তো তোমার ফুরিয়েই গেল, তাই না। আর এই দেখো কাঁঠালের এঁচোড় তরকারি করার জন্য মশলা হচ্ছে আর কি। তো দেখো সব কিছু কষাকষি হয়ে গেছে, দেখো এখন তোমার মশলাটা কষছে আর কি। আর জানোই মাছে, মাংসই, ডিমে সমস্ত রকমের মশলা তোমার এতটা না হলে হয় না, বিশেষ করে তোমার কাঁঠালও তাই, কিন্তু সয়াবিনের তরকারিতেও তাই, তাই না বলো। পুরো একদম মাংসের মতন করে রান্না করতে হবে। তো তার জন্য দেখো পুরো আমার মশলা ভাজা হয়ে গেছে, তো এঁচোড়টাও দিয়ে দিয়েছি কড়াতে, এরকম মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছে আর কি। আর যে কোনো তরকারি বলো ভালো করে না কষলে দেখবে খেতে অত টেস্টি লাগে না গো। আর তুমি ভালো করে মশলা দিয়ে ভালো করে টেস্ট রান্না করলে না অনেক খেতে অনেক সুস্বাদু লাগে আর কি। তো চলো আমি সেম একরকমই সেটাই করছি। তো দেখো কষা হয়ে গেছে, হালকা মাত্র একটু জল দিয়েছি। তো দেখো ঝোলটা একটু মরলেই নামিয়ে ফেলবো। আরে দেখো বাটিতে দেখেছো একটা আমি রেখে দিয়েছি, ওটা আমি চাখবো জানো লবণ হয়েছে কিনা। তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো জানিও কমেন্টে, বাবা।